সম্মানিত প্রিয় বন্ধুরা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পূর্বেই বিছানার মধ্যে বসে এই 7টি বাক্য উচ্চারণ করবেন। তাহলে দেখবেন যে আপনার জীবন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আপনি যে কোনো কাজের মধ্যে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। চলুন আমরা সে 7টি বাক্য জেনে নিই। ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। 1 নাম্বার বাক্য হচ্ছে, আপনি আপনার নিজেকে বলবেন যে আজকে আমার দিনটি অনেক বেশি সুন্দর হবে। যখন আপনি এই কথাটি বলবেন, আপনার পুরো দিন চলার মধ্যে আপনার মাইন্ডে এবং আপনার আশেপাশে যত নেগেটিভ বিষয় আপনি দেখবেন সবগুলো আপনার ওভারকাম করা আপনার পক্ষে সম্ভব হবে। আর আজকের দিনটা আপনার সুন্দর যাবে। আপনি চাইবেন না যে আজকের দিনটা আপনার খারাপ হোক। আপনি দেখেন না, আমরা যখন নতুন বছর আসে অনেকে দেখবেন যে ঝগড়াঝাটি করে না, বলে যে আজকে যদি ঝগড়াঝাটি করি তাহলে প্রতিদিন ঝগড়াঝাটি করতে হবে। দেখবেন যে অনেক সমস্যা দেখেও নিজেকে নিরাপদ আশ্রয়ে চলাফেরা করার চেষ্টা করে এবং খুব সহজে কারোর সাথে কোনো নেগেটিভ কথা বলে না এবং নেগেটিভভাবে চলার চেষ্টা করে না। তাহলে দেখবেন যে আপনার দিনটা অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি সুন্দর যাবে। আজকের দিনটা যখন শেষ হয়ে যাবে ঠিক কালকেই কথা বলবেন। এইভাবে আপনি একটা না 1 মাস বলে যাবেন। তাহলে দেখবেন যে আপনার সামনে কোনো নেগেটিভ বিষয় আসবে না এবং আপনার সত্যি আপনার দিনটা অনেক বেশি সুন্দর যাবে। আর আপনার দিনটা যখন সুন্দর যাবে তখন দেখবেন আপনার মাইন্ড আপনার যে কোনো ভালো কাজ করতে আপনার পজিটিভলি আপনার অনুভব করতে পারবেন। যখন আপনি এই কথা বলবেন যে আমি আমার আজকের দিনটা অনেক সুন্দর যাবে, তখন দেখবেন যে আপনার পুরো শরীরের যে মাসেলগুলো আছে, আপনার ব্রেইনের যে মাসেলগুলো আছে সেটা সজাগ হয়ে যাব যে আজকের দিনটা তো আমাকে ভালো যেতে হবে। কারণ বেসিক্যালি আমরা যা ভাবি সেটা কিন্তু আমাদের মাইন্ড আমাদেরকে পরিচালনা করে, আমাদের ব্রেন মস্তিষ্ক আমাদেরকে সেভাবে পরিচালনা করে। তো আজকে যখন আমি ভাববো, সকালবেলা ঘুম থেকে উঠে যখন বলবো যে আমার দিনটা আজকে অনেক বেশি ভালো যাবে, তাহলে দেখবেন যে আপনার দিনটা সত্যিই অনেক বেশি ভালো যাবে এবং আপনার মেন্টালিটি আপনাকে সেই ভালোর দিকে পরিচালনা করবে। 2 নম্বর বাক্য হচ্ছে যে আমার কাছে যাই আছে, আমার অফিস, আমার চাকরি, আমার সন্তান, আমার ওয়াইফ, আমার টাকা পয়সা, অর্থাৎ আপনার কাছে যাই আছে আপনি বলবেন যে আমার কাছে যাই আছে আমি তা নিয়ে খুশি এবং কৃতজ্ঞ। এটা বলার অর্থ হচ্ছে যে তখন আপনার ভিতরে কখনো অন্যকে নিয়ে কম্পেয়ার করার মানসিকতা আপনার থাকবে না। যে অমুকের কি সুন্দর একটা পরিবার, তার গাড়ি আছে, বাড়ি আছে, সে তো আমার একসময় ক্লাসমেট ছিল বা ইয়ারমেট ছিল, সে আমার সমসাময়িকভাবে চাকরিতে জয়েন করছে, আজকে তার বেতন 50-55 হাজার টাকা, আমার বেতন কেন এখনও পর্যন্ত 30,000 টাকার মধ্যে আমি পড়ে আছি। এটা দিয়ে আজকে তার ফ্যামিলি নিয়ে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে আছে, অনেক ভালো আছে, হ্যাপি আছে, আমি কেন নাই? তার অনেক টাকা পয়সা আছে, আমার কেন নাই? অনেকের তার কেন অনেক গাড়ি বাড়ি আছে, আমার কেন নাই? এই যে একটা ভাবনা, এই যে আমাদের একটা কম্পেয়ার করার মানসিকতা অন্যকে নিয়ে, এটা কিন্তু আমাদের ব্রেন মস্তিষ্ক আমাদের কিন্তু ধ্বংস করে দিচ্ছে। যখন আপনি এটা বলবেন যে আমার যা আছে, যেটুকু আছে অতটুকু নিয়ে আমি অনেক বেশি হ্যাপি এবং আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা যখন আপনি প্রকাশ করবেন নিজের উপরে নিজে, যখন আত্মবিশ্বাস সাথে যখন কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এটা কিন্তু 2টা বিষয় কাজ করবে। একটা হলো আমার আঙুলের দিকে তাকান, একটা হলো উপরের দিকে কাজ করবে, আর একটা হলো আপনার ভিতর থেকে কাজ করবে, মানে মাইন্ডে কাজ করবে। আপনার মাইন্ড তখন সজাগ হয়ে যাব যে ওকে আমার যা আছে তাই তো আমি যথেষ্ট। তখন আপনার মাইন্ড আপনাকে সেভাবে পরিচালনা করবে। আর ওই যে উপরের দিকে তাকাইতে বলছি, অর্থাৎ সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করছেন উনি অনেক বেশি খুশি হয়ে যাবেন যে আমি তাকে যা দিয়েছি সে এতে খুশি। তখন দেখবেন যে আপনার সমস্ত কিছুর উপরে সৃষ্টিকর্তার একটা বারাকা সৃষ্টি হবে, একটা রহমত সৃষ্টি হবে। তখন দেখবেন যে আপনি চিন্তা করতে পারবেন না আপনার দিন কিভাবে আরো পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বরে বলবেন আমি একজন ব্যক্তি যে কোনো বড় এবং ভালো মহান কাজ করার জন্য রেডি। অর্থাৎ যে কোনো বড় কাজ, যে কোনো মহান কাজ করার জন্য আপনি প্রস্তুত, আপনি রেডি। আপনি এটা নিজেকে বলবেন। যখন আপনি এটা বলবেন তখন দেখবেন আপনার ব্রেন এটা কিন্তু সজাগ হয়ে যাব, আপনার মাসেলগুলো কিন্তু সজাগ হয়ে যাব। অর্থাৎ ওই যে আমরা কাজ দেখলে যে ভাগি যাই, সরে যাই, যে এটাকে আমার পক্ষে করা সম্ভব, যে নিজের প্রতি যে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যা, দেখবেন যে আত্মবিশ্বাসটুকু আবার ফেরত আসবে। এগুলো কিন্তু সাইকোলজি,
এগুলা কিন্তু বিজ্ঞান প্রমাণ করছে। আমাদের ভাবনাটাই কিন্তু আমাদের ব্রেন আমাদেরকে সেভাবে পরিচালনা করে। যখন আপনি নিজেকে বলবেন যে আমি আজকে যে কোনো বড় কাজ, যে কোনো মহান কাজ, ভালো কাজ করার জন্য আমি রেডি, যখন আপনি নিজেকে রেডি বলবেন, তাহলে দেখবেন যে আপনার কাছে কোনো কাজে কখনো ছোট হবে না। আর কোনো কাজ দেখলে আপনি কখনো ভয় পাবেন না। আপনি যে কোনো কাজ আপনার পক্ষে করা সম্ভব হবে। 4 নম্বরে বলবেন আজকে আমি যা কাজ করব সবে আমি পারবো এবং পারি। যখন আপনি এই কথাটা বলবেন, তখন আপনি কোনো কাজ দেখলে আর কখনো ভয় পাবেন না। অর্থাৎ যত বড় কঠিন কাজে আপনি দেখেন বা শুরু করেন, দেখবেন যে আপনি সেই কাজের মধ্যে সাকসেস হইয়া ফিরে আসতে পারবেন। আমরা তো কাজ দেখলে ভয় পাই যাই যে না, আমার পক্ষে এটা কখনো করা সম্ভব হবে না, এই কাজ আমার জন্য নয়, এই কাজ হলো অমুকের জন্য, বা অমুক থাকলে মনে ভালো হইতো। নো, নিজেকে বলেন যে আজকে আমি যাই কাজ করব, ওই কাজটা আমি করব এবং এটা আমি করা আমার পক্ষে সম্ভব, এটা আমার জন্য অনেক সহজ। এই যখন এই কথাটা বলবেন, তখন আপনার ভিতরে যে অলসতা আছে সেটা কেটে যাবে। ক্রিয়েটিভ যে ভাবনা, এটা আপনার থেকে কেটে যাবে, অলসতা ভাবটা কেটে যাবে। আপনার ভিতরে একটা পজিটিভনেস, একটা পাওয়ারফুল একটা পজিটিভনেস আপনার ভিতরে কাজ করবে। তাহলে আপনি দেখবেন যে কোনো কাজের মধ্যে আপনি সাকসেস হতে পারবেন। 5 নম্বর বাক্য, আজকে আমার জীবনে যত বড় সমস্যা আসুক, যত সমস্যায় আসুক, সেই সমস্যা থেকে আমি একটা সুযোগ বের করে আমার জীবনকে আমি সামনের দিকে নিয়ে যাব। এই কথাটা কেন বলছি? অর্থাৎ আমরা সমস্যা দেখলে তো পালিয়ে যাই। আরে ভাই, আপনার সমস্যা দেখে পালাইতে আপনি কোথায় যাবেন? আপনার পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে, এখন সামনে রোখে দাঁড়ান। তো সে অনুযায়ী আপনি ঘুম থেকে উঠে এই বাক্যটুকু নিজেকে বলবেন যে আজকে আমার জীবনে যত সমস্যা আসুক, আমি যত সমস্যাই অনুভব ফিল করি, যত সমস্যা আমার মধ্যে আসুক, প্রত্যেকটা সমস্যাকে আমি সমাধান করে আমি সেখানে একটা সুযোগ বের করব। এটা যে আপনি বলতেছেন, এটা কিন্তু শেষ নয়, এটা কিন্তু মহান ব্যক্তিরা বলে গেছেন। ওনারা বলছে যে কোনো সমস্যার মধ্যে লুকায়িত আছে তোমার সমস্যার সমাধান। যখন তুমি তোমার সমস্যাকে সমাধান করবে, তখন তুমি তোমার জীবনকে একটা নতুন দিগন্ত তুমি খুঁজে পাবে। যে আজকে আমার সামনে যেই সমস্যা পড়বে, ওই সমস্যা থেকে আমি একটা সুযোগ বের করব। তাহলে দেখবেন যে আপনার সমস্যা আপনার সামনে আসবে না, সমস্যা পালিয়ে বেড়াবে, সমস্যা আপনাকে দেখে ভাগবে। 6 নম্বর বাক্যটি বলবেন, আজকের দিনে আমাকে যে কোনো কাজের মধ্যে আমি ইমপ্রুভ করব। মানে আপনি যে কাজটা করবেন, আপনি সেটাকে সাকসেস করবেন, ইমপ্রুভ করবেন, এই সিদ্ধান্ত নিয়ে, এই অঙ্গীকার নিয়ে আপনি বেরোবেন। এই কথাটুকু নিজেকে বলবেন, নিজের ব্রেনকে বলবেন, নিজের ব্রেন সজাগ হয়ে যাক, নিজের সমস্ত মার্সেলগুলো সজাগ হয়ে যাবে যে আমি আজকে যে কাজটা করব, পুরো দিনে ওই কাজটাতে আমি সফল হব, ইমপ্রুভমেন্ট করব। তাহলে দেখবেন যে আপনার কাছে কোনো কাজে আর অসম্পূর্ণ থাকবে না। দেখবেন যে আপনি নিমিষেই আপনার কাজের মধ্যে সফল হতে পারবেন। 7 নম্বর এবং সর্বশেষ, নিজেকে বলবেন আমি আজকে যে কোনো মানুষের জন্য যে কোনো একটি ভালো কাজ আমি করব। তাকে হয়তো অর্থ দিয়ে সহায়তা করলেন আপনার অবস্থা থেকে, বা কাউকে আপনি একবেলা খাওয়ালেন, বা কারোকে অসুস্থতার টাকা পয়সা দিয়ে সহায়তা করলেন, বা কারোর লেখাপড়ার জন্য টাকা পয়সা দিয়ে সহায়তা করলেন, কারো বিয়ে শাদীর বিষয়ে টাকা পয়সা দিয়ে সহায়তা করলেন, বা কোথাও মসজিদ মন্দিরে টাকা দিয়ে সহায়তা করলেন। অর্থাৎ আপনার আজকে যে কোনো একটা ভালো একটা কাজ করবেন, এই অঙ্গীকার নিয়ে আপনি ঘর থেকে বেরোবেন। এটা নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করবেন। তাহলে দেখবেন যে তাদের দোয়ার বহুদূরতে আপনার অনেক সমস্যা কেটে যাবে। তো সম্মানিত বন্ধুরা, আজকে আমি আপনাকে যে 7টি বাক্য উচ্চারণ করার জন্য বলছি সকালবেলা ঘুম থেকে উঠে, আপনি এটা দেখেন, আপনি 1 মাস করে দেখেন, তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক বেশি পাওয়ারফুল এবং পরিবর্তন হয়ে যাব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।